কথা রেখেছে ইরানের আইআরজিসি। আয়াতুল্লাহ আলী খামেনিকে আন্তর্জাতিক আইন ভেঙে যেভাবে জায়নবাদী ইসরায়েল এবং আমেরিকা সিআইএ মিলিত ষড়যন্ত্র করে খুন করেছে, এই অপরাধের যোগ্য জবাব দেওয়া হবে জানিয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর সেই কথা রেখেছে ইরানের আইআরজিসি। ঠিক যেমন কথা তেমন জবাব। মধ্যপ্রাচ্যের আমেরিকার 27টি বেসে ইতিমধ্যেই ব্যাপকভাবে মিসাইল এবং ড্রোন হামলা করেছে। আর এই হামলাতে ইতিমধ্যেই 3 দিনের লড়াইয়ে শতাধিক মার্কিন সেনা খুন হয়েছে। একদম ঠিক শুনছেন, যে খবর পশ্চিমী দুনিয়া দিচ্ছে 10টি মার্কিন সেনার মৃত্যু সংবাদ, সেটা 100% মিথ্যা সংবাদ। আইআরজিসি কিছুক্ষণ আগেই আপডেট দিয়ে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে মার্কিন সেনা ছাউনি রয়েছে, সেই সমস্ত সেনা ছাউনিতে ইতিমধ্যেই 500 বেশি মার্কিন সেনা খুন হয়েছে। আর এই খবরে ইতিমধ্যেই আমেরিকা জুড়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে সাম্রাজ্যবাদী আগ্রাসনকারী, তার নিজের দেশের মানুষই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলতে চাইছে। এবং একটি সমীক্ষা মতে দেশের মাত্র প্রতি 4 জনে 1 জন মানুষ ইরান হামলাকে সমর্থন করছে। শুধুমাত্র আমেরিকায় নয়, ইসরায়েলেও ইতিমধ্যে 10 বার ঝাঁকের ঝাঁক মিসাইল হামলা চালানো হয়েছে। তাতে ইসরায়েলে ব্যাপক ধ্বংসকাণ্ড হয়েছে। তেল আবিব, হাইফা থেকে শুরু করে ইসরায়েলের একাধিক শহরে এখন ধ্বংসলীলা চলছে। আর এই খবরকে চেপে রাখার জন্য মরিয়া বেনজামিন নেতানিয়াহু দেশে আইন করে ছবি তোলা বন্ধ করেছে ধ্বংসপ্রাপ্ত বাড়ির এবং মৃত ব্যক্তির, যাতে করে ইরান না জানতে পারে ইসরায়েলের অবস্থা কত করুণ হয়েছে। যদিও এই সমস্ত খবর ইরানি ইন্টেলিজেন্সের কাছে সবটাই পরিষ্কার। ইরানের ইন্টেলিজেন্স এত শক্তিশালী যে তারা গোটা আরব দেশের কোন রাষ্ট্র কিভাবে ইসরায়েলকে সহযোগিতা করেছে, তাদের দেশের কোথায় কোন হোটেলে মোসাদ এবং সিআইএর এজেন্ট লুকিয়ে আছে, সবটা পুঙ্খানুপুঙ্খ খবর রয়েছে ইরানের সেনাবাহিনীর হাতে। আর ইরানের ইন্টেলিজেন্সের সমস্ত তথ্য ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ইরানের 3টি প্রধান আংশিক সরকারি সংবাদপত্র। 1 নম্বর ইরনা নিউজ এজেন্সি, মেহের নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ এজেন্সি। আপনারা নিজেরাও চাইলে এই 3 সংবাদ সংস্থার ওয়েবসাইটে গিয়ে নিজেরাও চেক করতে পারেন যে দাবি আমরা করছি তার সত্যতা কতখানি। পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করে রাখবো, আপনারা এই যুদ্ধের প্রতিটি নিখুঁত নির্ভুল আপডেট পেতে আমাদের পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং স্বাধীন নির্ভীক সাংবাদিকতার সঙ্গে থাকবেন। আর এই কারণেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে একাধিক হোটেলেও পর্যন্ত আক্রমণ চালিয়েছে ইরান। ইতিমধ্যেই আপনারা জেনেছেন কাতার এবং সৌদি আরবের তৈল শোধনাগারে হামলা চালানো হয়েছে, যার ফলে তেল শোধন করা বন্ধ সৌদি আরবের অ্যারামকো কোম্পানির একটা বৃহৎ তৈল শোধনাগারে। ওদিকে কাতারে বন্ধ হয়েছে এলএনজি প্রিপারেশন। ফলে বিশ্বব্যাপী এখন তেলের দাম হু হু করে বাড়ছে। মারাত্মক ক্রাইসিস শুরু হয়েছে এই মুহূর্তে গোটা পৃথিবীতে। ওদিকে আমেরিকাতে এই মুহূর্তে এই বিপুল সংখ্যক সেনার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক এক মহা সংকট শুরু হয়েছে গোটা আমেরিকা জুড়ে। এই প্রেক্ষিতে আপনারা জানি রাখি, ইরান হামলা করবার আগেই ইরানের সেনাবাহিনী আইআরজিসি আমেরিকাকে ধমক দিয়ে জানিয়েছিল যদি ইরান হামলা করা হয় তার পরিণাম কিন্তু আমেরিকার জন্য ভালো হবে না। একটি প্রতীকী ভিডিও তারা প্রকাশ করেছিল। সেই ভিডিওতে দেখানো হয়েছিল এই দূরে ধ্বংসপ্রাপ্ত আব্রাহাম লিঙ্কন ইরানের ছোড়া আবু মাহাদি অ্যান্টিশিপ মিসাইলে আক্রান্ত হওয়ার পর দ্বীপ খণ্ডিত হয়ে ডুবে যাচ্ছে আরব সাগরে আমেরিকার গর্বের যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন। আর এদিকে সারি সারি কফিন আরব সাগরে ভেসে চলেছে আমেরিকার উদ্দেশ্যে। এই ভয়ঙ্কর ছবি প্রকাশ করেছিল আইআরজিসি। আর বর্তমানে হয়েছেও ঠিক তাই। ইতিমধ্যেই 3 দিনের মাথাতেই আমেরিকাতে 500রও বেশি সেনা ইতিমধ্যেই খুন করেছে আইআরজিসি। যদিও ইরানেও ইতিমধ্যে ইসরায়েলি এবং মার্কিন এই আগ্রাসনে বলি হয়েছে 500রও অধিক ইরানি মানুষ। কেবলমাত্র মিনারের গার্লস স্কুলেই 185 জন ফুটফুটে নিরীহ মেয়ে খুন হয়েছে এই জায়নবাদী আগ্রাসনে। তাছাড়াও ইরানের বিভিন্ন শহর ইতিমধ্যেই ইসরায়েলি মিসাইলে খুন হয়েছে অনেক মানুষ। যদিও ইরানের মানুষ শহীদ হতে ভয় পায় না। তাদের জীবনের মূল লক্ষ্যই সত্যের জন্য, ইসলামের জন্য প্রাণ দিতে তারা সদা প্রস্তুত। ইরানের 9 কোটি মানুষ আমেরিকা এবং ইসরায়েলি জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু আমেরিকার এই সৈনিকের মৃত্যুর ভার ডোনাল্ড ট্রাম্প বহন করতে পারবে না। তাকে ব্যাপক মাসুল গুনতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই কথা যখন আমরা বলছি, ইতিমধ্যেই গত রাতে
আইআরজিসির পক্ষে চারটি মিসাইল হামলা চালানো হয়েছিল আমেরিকার এই আব্রাহাম লিঙ্কনে। অর্থাৎ আইআরজিসি যে দাবি করেছিল তারা আব্রাহাম লিঙ্কনকে আরব সাগরে ডুবিয়ে দেবে, তার প্রাথমিক ধাপ গত রাতেই সম্পন্ন হয়েছে। দেখুন, দ্য টাইমস অফ ইসরায়েলের কাগজ কি লিখছে, তারা লিখছে The US aircraft carrier Abraham Lincoln was struck by 4 ballistic missiles. আর এই কথা যে খোদ দ্য টাইমস অফ ইরানের কাগজ তারাও স্বীকার করতে বাধ্য হয়েছে, যদিও প্রথম আইআরজিসি দাবি করেছিল রাতের বেলায় যে তারা আমেরিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কনে ইতিমধ্যেই মিসাইল হামলা চালিয়েছে। এই হামলা প্রতিরোধ করে এখনো আব্রাহাম লিঙ্কন আরব সাগরে ভেসে আছে, ধ্বংস হয়নি। কিন্তু আগামীতে ইরানের হাতে যে বিপুল পরিমাণে মিসাইল মজুত রয়েছে, যাতে যে কোনো দিন এই যুদ্ধজাহাজে আরব সাগরে ডুবে যেতে পারে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সৈন্যের মৃত্যু সংখ্যা এবং আব্রাহাম লিঙ্কনের মিসাইল হামলা দুটো বিষয়কেই সম্পূর্ণ অস্বীকার করেছেন। তারা বলছে আইআরজিসি দাবি করছে 560 সৈন্যের মৃত্যু হয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প বলছে 10 জন আমেরিকার সৈন্যের মৃত্যু হয়েছে। আর আমরা জানি আসল মিথ্যাবাদী কে। যখন দেশ জুড়ে মানুষ প্রতিবাদে মুখর রাস্তায় নেমে আন্দোলন করছে এবং আমেরিকার জনগণ জোরদার দাবি জানিয়েছে আমেরিকার সরকারের কাছে, ঠিক কতজন সেনা ইতিমধ্যেই খুন হয়েছে ইরান হামলা করতে গিয়ে সেই ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আমেরিকার জনগণকে জানাতে হবে সঠিক সংখ্যা, কতজন সেনা ইতিমধ্যেই নিহত হয়েছে এই অন্যায় যুদ্ধে। তাতে আজ আমেরিকার সর্বোচ্চ সেনানায়ক জেনারেল ড্যান কেইন তিনি জানিয়েছেন ইউএস এক্সপেক্টস অ্যাডিশনাল লসেস, অর্থাৎ তারা যে 10 জন সেনা খুন হয়েছে সেটা দাবি করেছিল, তার থেকে আরো অতিরিক্ত কিছু খুন হয়েছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু এটাই হচ্ছে কূটনীতিকদের কৌশল, অ্যাডিশনাল মানে অতিরিক্ত, কিন্তু কত অতিরিক্ত সেটা 200 না 1000 সে বিষয়ে স্পষ্ট করে বলার সাহস রাখেনি এই মার্কিন সেনাপ্রধান। আর ডোনাল্ড ট্রাম্প তিনি পৃথিবীর সবচাইতে জঘন্যতম মিথ্যাবাদী, পৃথিবীর ইতিহাসে এমন কুখ্যাত মিথ্যাবাদী এবং নোংরা চরিত্রের রাষ্ট্রপ্রধান পৃথিবী এর আগে কখনো দেখেনি। তিনি বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনেই পৃথিবীর অন্যতম নিকৃষ্টতম রাষ্ট্রপ্রধান, কিন্তু পৃথিবী জানে আয়াতুল্লাহ আলী খামেনি একজন বীর আর ডোনাল্ড ট্রাম্প একজন কাপুরুষ, একজন অপরাধী, একজন যুদ্ধ অপরাধী। পশ্চিমী দুনিয়া যে মিথ্যাচার করে তার একটা সহজ প্রমাণ এই প্রসঙ্গে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। গত 2025 সালের জুন মাসে যখন অন্যায়ভাবে ইরান হামলা করে ইরানের প্রায় 4000 মানুষকে খুন করে এবং বাছাই করে কিছু বিজ্ঞানীকে তারা খুন করেছিল, তার প্রতিবাদে ইরান ইসরায়েলের উপরে ব্যাপকভাবে মিসাইল হামলা চালিয়েছিল। সেই মিসাইল হামলায় ইসরায়েলের একটি বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স তার ল্যাবরেটরি গুড়িয়ে দেওয়া হয়েছিল সোরোকা মেডিকেল সেন্টার, যেখানে পৃথিবীর অন্যতম সেরা ক্যান্সার গবেষণা হতো, সেখানে ব্যাপক পরিমাণে মেডিকেল ইকুইপমেন্ট ছিল, পুরো সোরোকা হাসপাতালকেও গুড়িয়ে দেওয়া হয়েছিল। আর অন্যতম গুরুত্বপূর্ণ দেখুন, এই যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার নাম ছিল রামাত গান ডায়মন্ড সেন্টার। সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডায়মন্ডের কেনাবেচা, ডায়মন্ড এক্সচেঞ্জ ছিল এই বিল্ডিংটি। এই বিল্ডিং এ মিসাইল হামলা করার পর এই ছবি, এই যে ভগ্নস্তূপ দেখছেন আপনারা, এই ভগ্নস্তূপ, কিন্তু এই ছবি সে উইজম্যান ইনস্টিটিউট হোক বা সোরোকা কিংবা এই রামাত গান, এই ছবি পৃথিবী পেয়েছে 6 মাস পর। 6 মাস ধরে ইসরায়েল কোনোভাবেই তার যে ধ্বংস হয়েছে দেশ, সেই ছবি পৃথিবীকে প্রকাশ করেনি। সুতরাং ইসরায়েল এবং আমেরিকা তারা যখন আক্রান্ত হয় ইরান বা অন্য দেশের হাতে, সেই ছবিকে তারা বলপূর্বক চেপে রাখে। তাদের হাতে সহজ উপায় রয়েছে এই কারণেই, কারণ আমেরিকার যত বড় কোম্পানি, সে গুগল হোক কিংবা ইলন মাস্কের এক্স, ফেসবুক বলুন, ইউটিউব, অ্যামাজন, পৃথিবীর যত বৃহৎ টেক কোম্পানি, সমস্ত কোম্পানির সদর দপ্তরই আমেরিকাতে। এবং অধিকাংশ কোম্পানি যেহেতু জায়নবাদী মানুষের দ্বারা পরিচালিত, তাদের নির্দেশ অনুযায়ী এই সমস্ত মিডিয়াগুলো কাজ করে। তাই ইসরায়েলের ধ্বংস হওয়া ছবি সোশ্যাল মিডিয়াতে পাওয়া অত্যন্ত দুরূহ কাজ। তাই এবার ইতিমধ্যে যে পরিমাণ মার্কিন সেনা খুন হয়েছে এবং যে পরিমাণ ইসরায়েলে ক্ষয়ক্ষতি হয়েছে তার যথার্থ সঠিক তথ্য পাওয়া অত্যন্ত কঠিন। তবু এরই মধ্যে আমরা যে সমস্ত তথ্য ইতিমধ্যে হাতে পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরলাম। এখনো পর্যন্ত আমেরিকার 560 জন সেনা খুন হয়েছে, ইসরায়েলে ব্যাপক ধ্বংসকাণ্ড হয়েছে, যার খবর আমরা হাতে পেলে আপনাদের সামনে আবারও হাজির হব আপডেট নিয়ে।